আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার লেকচার অন ডায়োড। আমরা অলরেডি ডায়োডের কিছু ম্যাথ সলভ করেছি। আজকের ক্লাসে আরও কিছু প্রবলেম দেখব। আমাদের আজকের প্রথমের যে সার্কিটটা সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। এক্ষেত্রে I1 এবং I2 ডিফাইন করা আছে কোন ব্রাঞ্চের মধ্যে কারেন্ট, সেগুলো এখানে বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা সার্কিট ডায়োড সহকারে কোনো সার্কিট থাকলে সেটা প্রথমে যেটা করি, সেই ডায়োডটা সিলিকন নাকি জার্মানিয়াম নাকি আইডিয়াল ডায়োড সেই অনুযায়ী এটাকে রিপ্লেস করি। তাহলে এখন সিলিকন ডায়োড যেহেতু দেওয়া আছে, আমরা এটাকে 0.7 ভোল্টেজের একটা ভোল্টেজ সোর্স দিয়ে আগে রিপ্লেস করব। তাহলে সলিউশনে চলে যাচ্ছি। সো আমাদের এই সার্কিটটাকে যদি আমরা 0.7 ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করি, তাহলে আমাদের সার্কিটটা দাঁড়ায় হচ্ছে এরকম। এখানে 20 ভোল্ট থাকবে, এখানে 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট, 3.3 কিলো ওহম। ওকে, এখন আমরা যেটা করব, এখন আমরা I1, I2 এবং I বের করার জন্য এখানে জাস্ট KVL, KCL অথবা আমাদের যে কোনো অন্য যেসব মেথড আমরা শিখেছি, যে কোনো মেথড অ্যাপ্লাই করে আমরা সার্কিটটাকে সলভ করব। তাহলে আমরা প্রথমে যেটা করছি, এখানে দেখি এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুই পয়েন্টের মধ্যে আমাদের ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.7। এখন এই পয়েন্ট আর এই পয়েন্টে যদি 0.7 হয়, আমরা বুঝতে পারতেছি এই 3.3 কিলো ওহম যে রেজিস্টরটা আছে এটার মধ্যেও ভোল্টেজ ড্রপ হচ্ছে 0.7। তাহলে আমরা এখানে নাম দেই, এটার নাম দিলাম নোড এ, এরপর নাম দিলাম নোড বি। এখানে VAB equal to 0.7. So for 3.3 kilo ohm, voltage is equal to 0.7 volt and resistor is 3.3 kilo ohm. So আমরা কারেন্টের ভ্যালু পেয়ে যাব I1 equal to 0.7 divided by 3.3 kilo ohm. সো এখানে আমরা পাবো হচ্ছে 0.7 ডিভাইডেড বাই 3.3 ইন্টু 10 টু দি পাওয়ার 3। আমাদের অ্যান্সার চলে আসে 0.212 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমরা অলরেডি I1 যে কারেন্টটা, I1 কারেন্ট পেয়ে গেছি। এখন আমরা প্রথম এই লুপটা ধরে নিই, লুপ 1। এখন লুপ 1-এ যদি আমরা KVL অ্যাপ্লাই করি, তাহলে আমরা যেটা পাই, এখানে হচ্ছে পোলারিটি মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস, এবং এই রেজিস্টারের মধ্যে কারেন্ট যেহেতু এদিক থেকে এভাবে প্রবেশ করছে, সো এখানে প্লাস হবে এবং এখানে মাইনাস হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 20 মাইনাস 0.7 মাইনাস 0.7 মাইনাস 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এবং এক্ষেত্রে 5.6 কিলো ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান হচ্ছে I। তাহলে এটা I ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা I এর ভ্যালু পাই 20 মাইনাস 0.7 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3। সো আমাদের এখানে কারেন্টের ভ্যালুটা চলে আসে 3.32 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমরা আইও পেয়ে গেছি, I1ও পেয়ে গেছি। এখন নোড এতে, এট নোড এ KCL যদি অ্যাপ্লাই করি আমরা, তাহলে I ইকুয়াল টু I1 প্লাস I2। সো I ইকুয়াল টু I1 প্লাস I2। এক্ষেত্রে আমরা I এবং I1 এর মান জানি, সো I2 এর মান হবে I মাইনাস I1। তাহলে এখানে I এর ভ্যালু আমরা পেয়েছি 3.32 ইন্টু 10 টু দি পাওয়ার -3, I1 এর ভ্যালু পেয়েছি 0.212 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে আমাদের এক্ষেত্রে I2 আসে 3.108 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের সার্কিটটা সলভ হয়ে গেল। ওকে, আমাদের নেক্সট প্রবলেম যেটা আছে, নেক্সট প্রবলেমে বলা হয়েছে ফাইন্ড আউট ইফ দ্য ডায়োড ইজ কন্ডাক্টিং অর নন কন্ডাক্টিং। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এই ডায়োডটা এখানে ফরওয়ার্ড বায়াসে আছে নাকি রিভার্স বায়াসে আছে। আচ্ছা, এখানে 10 ভোল্টেজ দেওয়া ছিল, 10 ভোল্টেজ। তো এখানে ফাইন্ড আউট করতে বলছে ডায়োডটা কন্ডাক্টিং নাকি নন কন্ডাক্টিং। সো কোয়েশ্চেনটা লিখি, ফাইন্ড if the diode is conducting। ওকে,
তাহলে যেটা আমরা প্রথমেই করে নিব, প্রথমে আমরা অ্যাজিউম করে নিব ডায়োডটা হচ্ছে কন্ডাক্ট করছে না, তার মানে এখানে হচ্ছে একটা ওপেন সার্কিট, এবং ওপেন সার্কিট দিয়ে ডায়োডের দুই প্রান্তের ভোল্টেজ বা ডায়োডের অ্যানোড এবং ক্যাথোড প্রান্তের ভোল্টেজটা আমরা বের করব। তাহলে এখানে ধরে নিই লেট the diode is in reverse bias so আমাদের সার্কিটটা দাঁড়ায় thus the circuit is from as the following। তাহলে এখন আমাদের সার্কিটটা দাঁড়ালো এখানে 10 ভোল্ট, এখানে 2 কিলো ওহম, এখানে একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, এখানে। ওকে, সো আমাদের এই পয়েন্টটা ছিল হচ্ছে, এই পয়েন্টটা ধরে নেই আমরা হচ্ছে এ, এবং এই পয়েন্টটা ধরে নেই হচ্ছে বি। আমাদের উদ্দেশ্য হচ্ছে VA এবং VB এই দুই পয়েন্টের ভোল্টেজ বের করে দেখা যে এই ভোল্টেজটা ডায়োডটাকে অন করার জন্য এনাফ কিনা, ঠিক আছে, ফরওয়ার্ড বায়াসে রাখার জন্য এই ভোল্টেজটা এনাফ কিনা। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 2 কিলো ওহম। আচ্ছা, এখানে আরেকটা কোয়েশ্চেনে ইনফরমেশন দেওয়া থাকবে, এটা হচ্ছে সিলিকন ডায়োড। সিলিকন ডায়োড যদি না হয়, অন্য কোনো ডায়োড যদি দেওয়া থাকে, তাহলে সেই ডায়োডের থ্রেশহোল্ড ভোল্টেজ অনুযায়ী আমরা মানটা চেক করব, ঠিক আছে। তাহলে এখন যেহেতু এখানে 10 ভোল্ট দেওয়া আছে সোর্সের মান, সো এই পয়েন্ট এবং এই পয়েন্টের মান হচ্ছে 10 ভোল্ট। সো আমাদের এই পয়েন্টের ভোল্টেজ যদি বের করতে হয়, সেটা অ্যাকচুয়ালি কোন ভোল্টেজটা হবে, সেটা অ্যাকচুয়ালি 4 কিলো ওহমের মধ্যে ভোল্টেজটা আমাদেরকে বের করতে হবে। সো আমরা এখানে 4 কিলো ওহমের মধ্যে ভোল্টেজ কত হয় সেইটা দেখে ভোল্টেজ ড্রপটা বের করব। ওকে, তাহলে প্রথমে শুরুতে আমরা হচ্ছে উপরের যেই দুইটা সিরিজের রেজিস্ট্যান্স আছে সেখানে ভোল্টেজ বায়াস অ্যাপ্লাই করি, সরি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করি। তাহলে এক্ষেত্রে ফর পয়েন্ট এ অথবা ফর নোড এ দ্য ভোল্টেজ ড্রপ across 4 kilo ohm is voltage divider apply করে আমরা পাচ্ছি VA equal to 4 divided by 4 plus 2 into 10 volt। ওকে, তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করে এটা পাওয়া যাচ্ছে হচ্ছে 20 divided by 3 volt। ওকে, so similarly for node B we get the voltage drop across 6 kilo ohm। সো এখানে আমরা যদি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করি, সো আমরা VB পাবো 6 divided by 6 plus 8 into 10 volt। ওকে, সো the result is 30 divided by 7 volt। সো আমরা পেয়ে গেলাম A এবং B নোডের ভোল্টেজ হচ্ছে 20 divided by 3 এবং 30 divided by 7। এটা একটু ফ্র্যাকশন করে নেই, 20 divided by 3 আসে আমাদের 6.67 এবং 30 divided by 7 4.285। সো এখন আমাদেরকে দেখতে হবে A এবং B এই দুইটার ভোল্টেজ ডিফারেন্স কি, আমাদেরকে এই ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াসে নিয়ে যাওয়ার জন্য এনাফ কিনা। সো নাও VA minus VB is equal to 6.67 minus 4.285। তাহলে এটা কত আসে একটু দেখে নিই। সো এটা আমাদের আসে হচ্ছে 2.38 ভোল্ট। সো যেহেতু এটা সিলিকন ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে রাখার জন্য আমাদের কি দরকার ছিল, আমাদের VA থেকে VB, VA এর পটেনশিয়াল বেশি হওয়া দরকার ছিল, VB এর পটেনশিয়াল তার থেকে 0.7 যদি কম হয় তাহলে এটা অন হয়ে যেত। এক্ষেত্রে দেখা যাচ্ছে VA এর পটেনশিয়াল বেশি এবং এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 2.32 which is greater than 0.74। তাহলে আমাদের এক্ষেত্রে ডায়োডটা অন হবে। সো আমরা যে অ্যাজিউম করে নিয়েছিলাম যে ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াসে আছে, এই অ্যাজাম্পশনটা ভুল, এক্ষেত্রে ডায়োডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে। সো দ্য ডায়োড ইজ conducting। ওকে, এখন যদি পরবর্তীতে আমাদেরকে বলে যে ডায়োডের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে আমাদের আসলে এখানে ডায়োডের বদলে 0.7 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স রিপ্লেস করে এখানে মেশ অ্যানালাইসিস বা অন্য কোনো মেথড অ্যাপ্লাই করে এটা অ্যাপ্লাই করতে হবে, এটাকে সলভ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন নেক্সট ম্যাথে চলে যাই।
নেক্সট ম্যাথটাও এরকম যে ডায়োডটা কন্ডাক্টিং হবে কিনা এবং ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট কত ফ্লো হবে, এরকম একটা ম্যাথ আমরা বের করব। সো আমাদের নেক্সট প্রবলেম এর জন্য যেই সার্কিট ডায়াগ্রামটা দেওয়া আছে, এখানে 50 ওহম, এখানে ভোল্টেজ সাপ্লাই দেওয়া আছে 10 ভোল্ট, এখানে আরেকটা 5 ওহম এবং এখানে একটা ডায়োড দেওয়া আছে এবং এক্ষেত্রে বলা আছে ডায়োডটা হচ্ছে আইডিয়াল ডায়োড। ওকে, তো আইডিয়াল ডায়োড যেহেতু, তাহলে এখানে বলছে যে ডায়োডের থ্রুতে কারেন্ট ফ্লো করবে কিনা। আচ্ছা, তো আইডিয়াল ডায়োড অন হওয়ার জন্য আসলে আমাদের ফরওয়ার্ড বায়াসিংয়ে 0.7 বা 0.3 এরকম কোনো ভোল্টেজের প্রয়োজন হয় না। তার মানে এখানে আমাদের কোনো থ্রেশহোল্ড ভ্যালু নাই। এটা যদি আমাদের এখানে অ্যানোড এবং ক্যাথোড সাইডে ঠিকঠাকভাবে আমরা পোলারিটির বায়াসটা অ্যাপ্লাই করতে পারি, তাহলেই এটা অন হয়ে যাবে। তার মানে আমাদের এখানে পি টাইপ যেদিকে আছে সেদিকে পজিটিভ ভোল্টেজ পেতে হবে, আর এন টাইপ যেদিকে সেদিকে নেগেটিভ ভোল্টেজ পেতে হবে। তার মানে এখানে সে অবস্থাতেই আছে, তার মানে অবশ্যই এটা হচ্ছে ডায়োডটা কন্ডাক্টিং থাকবে। এখন ডায়োড যেহেতু কন্ডাক্টিং, এখানে আমাদের আরেকটা কোয়েশ্চেন ছিল যে ফাইন্ড ডায়োড কারেন্ট আইডি। তাহলে আইডি যদি ডায়োড কারেন্ট হয় তাহলে সেটা কত হবে। এখন আইডি বের করার জন্য আমাদেরকে যেটা দেখতে হবে, এই দুই পয়েন্টের ভোল্টেজ কত, এ এবং বি, এই দুই পয়েন্টের ভোল্টেজ কত এবং এক্ষেত্রে এটার মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হওয়া সম্ভব। তাহলে এখন আমরা যদি এরকম সার্কিটের এক সাইড থেকে যে কোনো দুই প্রান্তের ভোল্টেজ বের করতে চাই, সেটার সব থেকে সহজ উপায় হচ্ছে এটার থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করা। তাহলে এই যে এখানে ডটের যতটুকু আমি দিলাম, এইটুকু সার্কিট কনফিগারেশনের আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করব। তারপর সেটা অনুযায়ী ডায়োডটাকে একটা লোড চিন্তা করে এর মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বের করব। ঠিক আছে, তার মানে এখানে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ মানে থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্টরটা বের করতে হবে, অথবা অন্যভাবে বলতে পারি যে এখানে নর্টন কারেন্টটা বের করলেই ডায়োডের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করবে সেটা চলে আসবে। আচ্ছা, তাহলে এখন আমরা জানি এই থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ বের করতে গেলে কি করতে হয়, ফাইন্ডিং ইটিএইচ। এক্ষেত্রে আমাদের এই দুই পয়েন্টের মধ্যে ভোল্টেজ ড্রপ বের করতে হয়। তাহলে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে ভিএবি, এই দুই পয়েন্টের মধ্যে ভোল্টেজ বের করি, বা ভিএবি সমানই হচ্ছে ইটিএইচ, যেটা কিনা হবে 5 × 10 ডিভাইডেড বাই 5 + 50। সো এটার ভ্যালু আসে 0.909 ভোল্ট। ওকে, এবং থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আমরা বের করতে চাই, ফাইন্ডিং আরটিএইচ আমাদের আসবে, সেক্ষেত্রে আমরা ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে নিই। সো ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিলাম, এখানে 50 ওহম থাকবে, এখানে 5 ওহম থাকবে। তার মানে এই দুটো হচ্ছে আমার এখন প্যারালালি, এই পয়েন্টের রেসপেক্টিভে 5 এবং 50 ওহমটা হচ্ছে প্যারালালভাবে আছে। সো আরটিএইচ বের করতে গেলে আমাদের যেটা করতে হবে, এই দুটোকে প্যারালাল করতে হবে। সো আরটিএইচ ইকুয়াল টু 50 প্যারালাল 5। সো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 50 ইনভার্স প্লাস 5 ইনভার্স হোল ইনভার্স। এই ভ্যালুটা আসা হচ্ছে 4.55 ওহম। সো আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে, আমরা পাচ্ছি এখানে হচ্ছে আমাদের 0.909 এর একটা ভোল্টেজ সোর্স এবং এখানে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 4.55। এখানে এ আছে, এখানে বি আছে এবং এ বি এর মধ্যে লোড আকারে এখন আমার আছে হচ্ছে ডায়োড। সো এদিক দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে সেটাই হচ্ছে আমাদের ডায়োড কারেন্ট। সো দ্য ডায়োড কারেন্ট ইজ ইকুয়াল টু নাথিং বাট দ্য লোড কারেন্ট ইকুয়াল টু 0.909 ডিভাইডেড বাই 4.55। ওকে, সো দ্য অ্যান্সার ইজ 0.2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন এই কোয়েশ্চেনটা মোটামুটি একটু সহজই ছিল। এখন যদি এখানে আইডিয়াল যে ডায়োড না থেকে সিলিকন ডায়োড থাকে এবং একই রকম কনফিগারেশনের যদি আমি একটা ম্যাথ দেখাতে চাই যে সিলিকন ডায়োড থাকলে ডায়োডটা কন্ডাক্টিং করবে কি করবে না, বা ডায়োড কারেন্ট কত হবে সেটা বের করতে চাই, এরকম একটা ম্যাথে চলে যাচ্ছি। তাহলে আমাদের নেক্সট প্রবলেমটা আগেরটার সাথে রিলেটেড বাট একটু ভিন্ন ধরনের, যেখানে আইডিয়াল ডায়োডকে রিপ্লেস করে সিলিকন ডায়োড দেওয়া হয়েছে এবং এগুলোর মানগুলো এরকম রাখা হয়েছে। 2 ভোল্ট রাখলাম, এখানে 1 কিলো ওহম, এবং এখানে একইভাবে ডায়োডটাকে রাখা হয়েছে
কিন্তু বলে দেওয়া আছে যে এটা হচ্ছে একটা সিলিকন ডায়োড। সিলিকন ডায়োড এখানে বলা হয়েছে যে ফাইন্ড ইফ দ্য ডায়োড ইজ কন্ডাক্টিং। ওকে, তাহলে এই ডায়োডটা কন্ডাক্ট করতেছে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একইভাবে এই ডায়োডের দুই প্রান্তের যে ভোল্টেজটা আছে সেটা বের করতে হবে। সো আমি এখানে যদি পয়েন্ট এ আর বি দেই, একইভাবে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ বের করার মাধ্যমে এই এ বি প্রান্তের ভোল্টেজটা কত হয় সেটা বের করি। সো আমাদের এখানে রেজিস্ট্যান্স বের করার আসলে দরকার নেই, কারণ এখানে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বের করতে বলেনি। যদি বলে তখন হচ্ছে আমরা দেখব। তার আগে আমাদের যেটা কনফার্ম করতে হবে ডায়োডটাই কন্ডাক্টিং নাকি নন কন্ডাক্টিং। ডায়োড যদি রিভার্স বায়াসে থাকে বা নন কন্ডাক্টিং হয় তাহলে অটোমেটিক এটার মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। সো আইডি একেবারে 0 আমি সরাসরি বলে দিতে পারি। আর যদি ডায়োডটা কন্ডাক্টিং হয় তখন আমি আবার এটাকে 0.7 ভোল্ট দ্বারা রিপ্লেস করে নর্মাল সার্কিট যেভাবে সলভ করি সেভাবে সলভ করব। ওকে, তাহলে আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে ফাইন্ডিং ভিএবি। আচ্ছা, তাহলে সলিউশনে আমি আর একটু ডিটেলস এটাতে লিখে দিচ্ছি। টু নো অর টু ফাইন্ড আউট ইফ দ্য ডায়োড ইজ কন্ডাক্টিং অর নট, we need to know the value of the voltage at the value of the voltage drop of VAB. To find out whether the diode is conducting or not, we need to know the voltage VAB. That means the voltage across the node A and B. সো এটা করতে গেলে আমরা এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট অ্যাপ্লাই করি। তো থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ বের করার উদ্দেশ্য হচ্ছে, মানে বের করার উপায়, এ আর বি নোডের ভোল্টেজ বের করব, তার মানে 1 কিলো ওহমের মধ্যে ভোল্টেজ কত সেটা। সো এখানে VTH ইকুয়াল টু কি হবে, 1 কিলো ওহমের মধ্যে ভোল্টেজ কত, ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করছি, তাহলে 1 কিলো ইন্টু 2 ভোল্ট ডিভাইডেড বাই 1K প্লাস 4K। ওকে, তাহলে এখানে থাকতেছে 2 কিলো, সরি কিলো আর কিলো কাটাকাটি চলে যাবে, আমি এটা 10 টু দি পাওয়ার 3 বসিয়ে দিই, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্লাস 1 ইন্টু 10 টু দি পাওয়ার 3। ওকে, তাহলে এখানে আমাদের থাকতেছে 2 ডিভাইডেড বাই 5। সো 2 ডিভাইডেড বাই 5 মিনস 0.4 ভোল্ট। সো 0.4 ভোল্ট। এখন আমরা জানি সিলিকন ডায়োডকে অন করার জন্য আমাদের মিনিমাম 0.7 ভোল্ট দরকার। তো এখানে VAB এ অবস্থায় আছে, এখানে A এবং B, এইটার ভোল্টেজ ড্রপ হচ্ছে আমার 0.4 ভোল্ট, which is less than 0.7 ভোল্ট. That means the diode is non-conducting. এখন ডায়োড যদি নন কন্ডাক্টরিং হয় তাহলে অবশ্যই এটার মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, সো আইডি ইজ ইকুয়াল টু 0। তাহলে যদি এরকম ম্যাপ থাকে যে আমাদের ডায়োডটা কন্ডাক্টিং নাকি নন কন্ডাক্টিং, আমরা প্রথমেই ধরে নিব এটা হচ্ছে রিভার্স বায়াসে আছে এবং এ এবং বি এই দুইটা নোডকে ওপেন ধরে আমরা এই দুইটা নোডের হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স বের করব। এখন ভোল্টেজ ডিফারেন্স বের করতে গিয়ে আমাদের এক এক সময় এক এক মেথড অ্যাপ্লাই করতে হয়। যেমন সেকেন্ড যে ম্যাথটা দেখালাম এখানে আমরা নর্মালি ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে এটা করেছি, এবং সেকেন্ড এবং থার্ড এবং ফোর্থ যেটা দেখালাম সেখানে এ আর বি এর অ্যাক্রসে ভোল্টেজ বের করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সো এখানে ভোল্টেজ বের করার সময় আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট চিন্তা করেছি, যদিও সার্কিটটা খুবই সিম্পল, এখানে থেভেনিন ইকুইভ্যালেন্ট না করে জাস্ট ভোল্টেজ ডিভাইডার করলেই আমাদের হয়ে যেত। অ্যাকচুয়ালি সেই কাজটা করেই থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ বের করা হয়েছে। বাট যদি কমপ্লেক্স সার্কিটের ক্ষেত্রে থাকে, আমার যে তিনটা ম্যাথ করে দেওয়ার যে উদ্দেশ্যটা ছিল যে ডায়োড কন্ডাক্টিং হবে নাকি নন কন্ডাক্টিং হবে সেটা দেখার জন্য ডায়োডের দুই মাথার ভোল্টেজ ডিফারেন্সটা আমরা অ্যাকচুয়ালি বের করব। ভোল্টেজ ডিফারেন্স বের করার পর যদি দেখি সেটা ওইখানে রাখা ডায়োডটা থ্রেশহোল্ড ভোল্টেজের সমান অথবা বেশি হয়ে গেছে, তাহলে অবশ্যই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, আর যদি এটার থেকে কম হয় তাহলে রিভার্স বায়াসে থাকবে। যদি রিভার্স বায়াসে থাকে বা যেটাকে আমি বলছি নন কন্ডাক্টিং, তখন অটোমেটিক্যালি আমি আইডি ইকুয়াল টু 0 বসিয়ে দিব, মানে ডায়োড কারেন্টটা হচ্ছে 0 বসবে। আর যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে এই ডায়োডটাকে 0.7 ভোল্টেজ একটা ভোল্টেজ সোর্স বসিয়ে সেটাকে হচ্ছে আমরা সার্কিটটাকে সলভ করব। যেমন আমি এই 2 নাম্বারটাতে একটু বলতে চাই, 2 নাম্বারটাতে এটা যেহেতু কন্ডাক্টিং আছে,
সো এই প্রবলেমটাকে আমি একটু নিয়ে যাই। সো এটাকে যদি আমি এখানে পেস্ট করি, আচ্ছা এখন এক্ষেত্রে ডায়োডটা ছিল হচ্ছে কন্ডাক্টিং। আমরা প্রুফ করে এসেছি 2 নাম্বার এক্সাম্পলটাতে যে ডায়োডটা কন্ডাক্টিং। তো ডায়োড যদি কন্ডাক্টিং হয় তার মানে এখানে আমি একটা ভোল্টেজ সোর্স বসিয়ে দিতে পারি যেটার মান হচ্ছে 0.7 ভোল্ট। এখন এই সার্কিটটাকে আরেকটু আমাদের সিম্পলিফাই যদি করি বা মানে কনফিগারেশনটাকে একটু আমাদের ইজি হবে এরকম কোনো কনফিগারেশনে নিয়ে আসি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে এরকম। আচ্ছা এটা হচ্ছে 2 কিলো, এটা 4 কিলো, 8K, 6K, ওকে। আর এটা হচ্ছে 0.7 একটা ভোল্টেজ সোর্স, এবং এই প্রান্ত আর এই প্রান্তে 10 ভোল্ট ছিল, তো আমি এটাকে দিয়ে দিলাম হচ্ছে 10 ভোল্ট। ঠিক আছে, এখন আমি যদি এটার মধ্যে দিয়ে কারেন্ট কত ফ্লো হচ্ছে সেটা জানতে চাই, সো আমি এখানে মেশ অ্যাপ্লাই করতে পারি। মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করে আমি এখানকার আইডিটা কত হবে সেটা বের করতে পারি। সো এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের যে প্রবলেমগুলো ছিল, মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস, আর সেটা যদি ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে আইডি বের করা কোনো ব্যাপারই না। তাহলে আমরা এখন এখানে মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করে সার্কিটটা সলভ করার চেষ্টা করি। তো আমি এখানে কারেন্টটা ধরে নিচ্ছি I1, এবং এখানে ধরে নিলাম হচ্ছে I2, এবং এখানে আমি ধরে নিচ্ছি হচ্ছে I3। সো মেশ 1-এ আমরা যেটা পাবো প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস। সো এখানে আমার দাঁড়াচ্ছে 2 into 10 to the power 3 I1 minus I3 plus 0.7 plus 8 into 10 to the power 3 I1 equal to 0. সো এখান থেকে আমি পাচ্ছি 8 into 10 to the power, আচ্ছা 8000 লিখে ফেলি তাহলে আমার সুবিধা হবে। 8000 I1 plus 2000 I1 minus 2000 I3 equal to minus 0.7. So 10,000 I1 minus 2000 I3 equal to 0.7. So এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এবার মেশ 2-তে যেটা পাইলাম, মেশ 2-তে আমি পাবো 4000 I2 minus I3 plus 6000 I2 minus 0.7 equal to 0. সো এখান থেকে আমরা পাচ্ছি 4 আর 6 10,000 I2 minus 4000 I3 equal to 0.7. Now in mesh 3, so mesh 3-তে আমরা যেটা পাবো 2 and 4 plus minus 2000 I3 minus I1, so this was 10 volt plus 10 volt plus 4000 I3 minus I2 equal to 0. Okay, so এটা আমাদের আসা হচ্ছে minus 2000 I1 minus 4000 I2 plus 6000 I3 equal to minus 10. এখন আমরা ইকুয়েশন 1 2 3 যদি সলভ করি, we get সো এখন আমরা এটাকে সলভ করে অ্যান্সারটা বের করে ফেলি।
সো আমাদের I1 আসে মাইনাস 5.63 into 10 to the power minus 4 ampere. I2 is minus 9.16 into 10 to the power minus 4 ampere. And I3 is minus 2.465 into 10 to the power minus 3 ampere. এখানে আমাদের ডায়োডের যে কারেন্টটা ছিল ID হবে হচ্ছে I1 minus I2. সো আমাদের I1 minus I2 যেটা আসে (3.53 into 10 to the power minus 4 ampere). That means 0.353 milliampere. সো আমাদের ডায়োড কারেন্ট আমরা এভাবে বের করে ফেলতে পারি। ঠিক আছে, সো এটা আমাদের প্রবলেম 2 এর জন্য ছিল। এটা হচ্ছে find the, এখানে আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি, extended problem 2। ওকে, সো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।